ভোটের আগে আরো একটি আসন নিয়ে আরো একটি কেন্দ্র নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে, তা তো কৃষ্ণনগর। কারণ কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের বাবার বাড়িতে তার নির্বাচনী কার্যালয়ে কেন্দ্রীয় আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন তদন্ত করার জন্য। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বিজেপি প্রার্থী অমৃতা রায়ের কথা হলো, তখনও কিন্তু এই মহুয়া মৈত্রের প্রসঙ্গ এলো। মহুয়া মৈত্র প্রসঙ্গ কি কারণে হলো, কি বলা হলো, এই কথোপকথনে শুনুন। जब आप क्षेत्र के लोगों से बात करती है, वो क्या बात करते हैं? अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है। और हम पूछते हैं कि महुआ मैत्र का क्या होगा, बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं। हाँ जी। আর এরপরেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি, এরপরেই তলব করা হলো মহুয়া মৈত্রকে। আগামীকাল তলব করা হয়েছে তাকে। আর স্বাভাবিক এ নিয়েও রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে মহুয়া মৈত্র কোথাও টার্গেট হয়ে গিয়েছেন। যদিও বিজেপির পাল্টা যুক্তি, এটা রাজনৈতিক লড়াই, ব্যক্তিগত নয়। মহুয়া মৈত্রকে টার্গেট করেছে বিজেপি। কেন না, মহুয়া মৈত্র একজন সরব সাংসদ, যে সাংসদ নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, আদানি গোষ্ঠী এবং রিলেটেড কিছু বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছিল, যে প্রশ্নে মুখোশ খুলে যায়। নির্বাচনের আগে বারবার যদি এজেন্সি পাঠানো হয়, ডেকে পাঠানো হয়, তাহলে একজন প্রার্থী তার প্রচারে বিঘ্ন ঘটানো হচ্ছে, তাকে গ্রেফতারের দাবি করা হচ্ছে। এটা মহুয়াকে থামাবার জন্য বিজেপির চক্রান্ত। মহুয়ার পাশে গোটা দল রয়েছে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে চক্রান্তই হোক, মহুয়া মৈত্রকে যে ভয় পাচ্ছে বিজেপি, সেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। এবং মহুয়া মৈত্র আসন্ন লোকসভা নির্বাচনে জিততে চলেছেন আবার। আমাদের লড়াই মহুয়া মৈত্রর সঙ্গে রাজনীতির লড়াই, কোর্টের লড়াই নয়। মহুয়া মৈত্রর বিরুদ্ধে আমাদের দলের একজন সাংসদ একটি নির্দিষ্ট অভিযোগ এনেছিলেন যে তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলেছেন। এটার সঙ্গে যদি বিদেশি মুদ্রা যুক্ত থাকে, অভিযোগ যেখানে অত্যন্ত গুরুতর। পৃথিবীর অন্যান্য কোনো দেশ হলে এতক্ষণ তো সেডেশনের মামলা শুরু হয়ে যেত। বিজেপির এখনো এতটা দুর্দিন হয়নি যে একজন মহিলা সাংসদকে, প্রার্থীকে এভাবে হেনস্থা করে নির্বাচনে জিততে হবে।